মার্কাতে নির্বাচন করা উচিত, কোনো সন্দেহ নেই। কিন্তু একই সাথে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে কোনো দল যদি চায় অন্য প্রতীকে নির্বাচন করার যে সুযোগটা, সেই সুযোগটাকে রাখা উচিত। কারণ কারণ দলগুলোকে আপনি সময় না দিয়ে, চাপিয়ে দিয়ে আপনি এ ধরনের কাউকে চাপে ফেলা, কাউকে বার্ষিক সুবিধা দেওয়ার, এটা কোনোভাবে নির্বাচন কমিশন বা সরকারের কাজ হতে পারে না। 2018-তে অনেকগুলো দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কা নিয়ে নির্বাচন করেছেন। ঢাকা 12-তে সেখানেও জোনায়েদ সাকি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কা নিয়ে ঢাকা 12-তে সেখানে তিনি নির্বাচন করেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সাহেবের বিরুদ্ধে। ফলে আমরা কোদাল মার্কা ইতিমধ্যে দেশব্যাপী তার যে পরিচিতি, তার যে জনপ্রিয়তা, আমরা তার উপরে নির্ভর করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা ঢাকা 8-12 বলি বা অথবা দেশব্যাপী যেখানে যেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেতারা সংগঠকরা আছেন, তারা তাদের নিজস্ব প্রতীক, যে কোদাল সভ্যতার প্রতীক, সভ্যতার বিনির্মাণের প্রতীক, শ্রমজীবী মানুষের প্রতীক। এবং সর্বশেষ গত 53-54 বছর আমাদের শাসকরা যে পরিমাণ আবর্জনা জমিয়েছে, কোদাল মার্কা দিয়ে পরিষ্কার করা ছাড়া এটাকে দূর করা যাবে না। সেই প্রতীক নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কাজ করবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। বরাবরই হাসিনার গত 15-16 বছরের সবচেয়ে বিপদের দিনে, অমানিসার দিনে আপনারা আমাদের পাশে ছিলেন। আগামীতে আমরা দেশকে রক্ষা, গণতান্ত্রিক অভিযাত্রায় আপনারা আমাদের পাশে দাঁড়াবেন।